সিজনাল কিছু ভেজিটেবলস কিভাবে আপনারা ফ্রোজেন করে রাখবেন সেটা আজকে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করব। এইভাবে আপনারা সিজন থাকতে সংরক্ষণ করে রাখলে যখন এটা আনসিজন হবে কিংবা দামটা একটু বেশি থাকবে তখন কিন্তু আপনারা চাইলে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। বাই দ্য ওয়ে, আই এম তাসমিম। ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তো এখানে আমি কতগুলো গাজর নিয়েছি, আর গাজরগুলো কিন্তু একটা পিলারের সাহায্যে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু খোসাটা ছাড়িয়ে এরপর ফ্রোজেন করে রাখতে হবে। তো আমি দুটি সাইড কিন্তু গাজরের কেটে নিয়েছি। আজকে আমি মাত্র 2 কেজি গাজর এনেছি 60 টাকা দিয়ে। নর্মালি কিন্তু আনসিজনে এই গাজরের থাকে দাম 100 থেকে 120 টাকা পর্যন্ত। তো আমি 30 টাকা করে কেজি পেয়ে এখানে আমি অনেকগুলো নিয়ে এসেছি, আর এগুলো আমি কিছুটা এভাবে কিউব করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এভাবেই কিন্তু আমি কিছুটা রাখবো, আবার কিছুটা আমি গোটাও রাখবো। দুইভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো গাজর কেটে নিয়েছি। এখন আমি এটা ফ্রোজেন করার জন্য একটা বক্স নিয়েছি, দেখতে পাচ্ছেন, এয়ারটাইট বক্স। আর এটা কিন্তু মুখটা সিল করে দিতে হবে, সেরকম বক্সই নিতে হবে। তো আমি এই যে গাজরগুলো নিয়েছি, এখানে এক বক্স হয়েছে, আর স্কোয়ার শেপ দিয়ে কেটে নেওয়াতে এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখানে আমি দুটি গাজর কিন্তু ফালি করে মাঝখান থেকে নিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ড করেও রাখতে পারেন, আবার এইভাবেও রাখতে পারেন। যে কোনোভাবে আপনারা কাজে লাগাতে পারবেন। তো বক্সটা আমি একটা সাইডে রেখে দিয়েছি। এরপর দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার টমেটো ফ্রোজেন করে রাখবেন, যেটা কিন্তু আপনারা খুব ইজিলি ব্যবহার করতে পারেন যে কোনো কিছুর সাথে। আর এই টমেটোগুলো মাত্র আমি 10 টাকা করে কেজি এনেছিলাম, দেখতেই পাচ্ছেন এতটাই পিওর এবং ফ্রেশ টমেটো। তো এগুলো প্রথমেই কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি কিউব করে আমরা তরকারির সাথে যেভাবে রান্না করি সেভাবে কেটে নিয়েছি। আর এভাবেও কিন্তু আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে, আবার চাইলে এয়ারটাইট বক্সে ঢুকিয়েও রাখতে পারেন। তো আমি এভাবেও কিছুটা রাখবো। আর আরও একটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি চলে এসেছি কিচেনে। আমি কিন্তু বড় একটা পাতিলে বসিয়ে দিয়েছি অলরেডি। কিছুটা বলক চলে এসেছে। এখন আমি অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়া মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ এবং 2 টেবিল চামচ পরিমাণ লবণও অ্যাড করে দিয়েছে। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে কিন্তু আমি 40 থেকে 45 মিনিটের মতো এটা জাল করে নিয়েছি। মানে এটা সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিতে হবে। তো এখন দেখতেই পাচ্ছেন এটার ফাইনাল কনসিস্টেন্সিটা কেমন আছে। একেবারে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে এবং গলেও গিয়েছে। আর এটা আমি ঠান্ডা করে এখন ফ্রোজেন করে রাখবো পলি ব্যাগে করে। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি পলি ব্যাগে নিয়ে নিচ্ছি, অল্প অল্প করে এভাবে কিন্তু নিয়ে নিব। এরপর আমি এটা ফ্রোজেন করে রাখবো। যখনই আমাদের এটা ব্যবহার করতে ইচ্ছে করবে তরকারির সাথে জাস্ট নামিয়ে এটা অ্যাড করে দিতে পারবেন। চাইলে এটা পেস্ট করেও ব্যবহার করতে পারবেন, আর চাইলে এটা ভাজি করেও খেতে পারবেন। এটা সবভাবেই কিন্তু অনেক ভালো লাগে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।